মারবে। এই একটা কি মাছ উঠছে দেখো, এই মাছটার নাম কি তা জানি না, কিন্তু যে দেখতে একদম তেলাপিয়া মাছের মতো, কিন্তু যে কালো থাকে এটার শুধু শুধু মারে লাভ নেই, সাইডে দি ভাই। ডালপালার ভিতর খেয়া মারে জালের 12টা বাজে গেছে আর মাছও তেমন ওঠে না। এই যে পাইয়ে গেছি আমাকে পুকুরের ইলিশ মাছ। এই মাছটারে আমাকে বরিশালে বলে মলান্দি মাছ। চেলা মাছও কয় মনে হয়, ভালোই বড় বড় হয়েছে মাছটি। এই মলান্দি মাছ ধরার লেগে কিন্তু জাল খেয়াও মারছিল। সমস্যা হয়েছে এই পুকুরের পাশের পুকুরটা একদম ভরে গেছিল পানিতে, সেই পাশের পুকুরের পানি এবার পাইপ দিয়ে আমাকে পুকুরে আসে। এই জন্য পুকুরের সব মাছগুলো এই পাইপের পাশে এসে লাফালাফি করতে আসে। দেখো মাছের লেগে খাবার মিশানো চারিতে এরা পা ধুইতে আসে। মাছ একটু পরপরই ঝাঁক বাইন্ধে ওই পাইপের কাছে দাঁড়াও দাঁড়াও, আবার মাছাই পড়ছে এইখানে। এইবার এইখানে সব জঙ্গল টঙ্গল পরিষ্কার করে লইছে আর ডালপালা উঠাইয়া লইছে। ক্যামেরায় বোঝা যায় না, এখানে মাছাই একদম কালো হয়ে থাকে। এই মলান্দি মাছগুলোই নতুন পানি পাইলে একদম উজায়। জাল খাওয়া মারতে যাই পারতলে একটা পড়ছে মাছ। এই ধরার চেষ্টা চলতে আছে, ছুটতে না যায় আবার। ইস মাছটা বড় আছে, কিন্তু ভাবছিলাম ধরতে পারবে না, পরে দেখি পার করে দেবে। দাঁড়াই করে দিবে দিয়া করবে। এইটা কিন্তু লাল তেলাপিয়া মাছটা। মেলা মারছে এমন জায়গায়, এই পাশে পুকুর ওই পাশে পুকুর, আমি ধরছি অনেক কষ্ট করে, হাতে পায়ে দুই জায়গায় কাটায় খোঁচা খাইছি। এই খেয়াটা কিন্তু জালে একদম মলান্দি মাছ গাইতে। এই মাছটা কিন্তু করতে অনেক ঝামেলা, কিন্তু খাইতে অনেক মজা, যদিও কাটার লেগে আমি বেশি একটা খাই না। এই যে